এখন আসো যে ভেরিয়েবল যে ভার লেট এবং কনস্ট্যান্ট নামে আরেকটা জিনিস আছে, এই জিনিসটার হচ্ছে যে কনফিউশনগুলো থাকতে পারে বা থাকবে বা মনে কোয়েশন আসবে, এগুলা দূর করে ফেলি। তো প্রথমেই দেখো যে তুমি যদি লেট লিখো তার মানে তুমি ডিক্লেয়ার করলে দিস ইজ ভেরিয়েবল অ্যান্ড দেন ভেরিয়েবলে একটা নাম নাম লিখো যে এইজ অথবা মাই এইজ। তো মাই এইজ আমার যা এইজ আছে আমি লিখলাম, তো একটা ভ্যালু সেট করে দিলাম, সেমিকোলন দিলাম, আমার লেখা শেষ হয়ে গেল। ওকে, এখন আসো আবার যদি এখন আমি লিখি যে মাই এজ ইকুয়ালস 30, অর্থাৎ বয়স কমে ফেললাম আমি, হ্যাঁ, তাহলে জিনিসটা কী হলো, এটা যদি আমি কনসোল করি, কনসোল.লগ, এরপরে হচ্ছে মাই এজ লিখে এন্টার দাও, মাই এজ, ওখানে তোমার ব্রাউজারের কনসোলে তোমার এটা প্রিন্ট হয়ে যাবে, হ্যাঁ 40। ওকে, সো এটা তো 40 আসার কথা না, আমি হচ্ছে যে মাই এজ, দেখছো এখানে এই জিনিসটা একটু খেয়াল করে যে আমার এখানে মাই এজ এটা ক্যামেল কেসে লিখছি আর এখানে এজটা লোয়ার কেসে লিখছি, তার মানে জিনিসটা কাজ করে নাই। সো যে মানে এই জিনিসটা খুবই খেয়াল করবা, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কেস সেন্সিটিভ মানে হচ্ছে যে তুমি লোয়ার কেস না আপার কেস যখন যেটা ব্যবহার করো ঠিক হবো ওইটাই পরবর্তীতে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তোমার জিনিসটা কাজ করবে না বা এরর বা মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো জিনিসটা যা করবা, তো মাই এজ আমি দিলাম 40, এরপরে মাই এজ আবার আসলো 30। এখন আমি যদি মাই এজ করি তাহলে দেখো যে প্রিন্ট আসছে কি 30। ওকে, তার মানে জিনিসটা হচ্ছে মিউটেড হচ্ছে, মানে এটা রিঅ্যাসাইন করে ফেলছো, মানে তুমি প্রথমে ডিক্লেয়ার করছো পরে এটাকে আবার রিঅ্যাসাইন করছো, অ্যান্ড দেন আউটপুটটা কিন্তু যে লাস্টের যে তুমি রিঅ্যাসাইন বা এই রিঅ্যাসাইন করছো ওই ভ্যালুটাই আসছে, এটাকে বলে যে ভেরিয়েবল মিউটেড। তো ভেরিয়েবলের যে মিউটেশনটা হচ্ছে এই জিনিসটা তুমি মানে ভার দিয়েও করো, ভার দিয়েও সেম কাহিনীটাই হবে, যেমন ভার মানে মাই এজ এর বদলে আমি দিলাম যে মাই বা ইউর এজ। ওকে, ইউর এজ আমি ধরো তোমার ধরো 25 ধরলাম। ওকে, এখন আসো যে তুমি যদি কনসোল লগ করো তাহলে কে মানে আসবে কি না, অবশ্যই আসবে, কিন্তু ব্যাপার হয়েছে আমি যদি এখন চেঞ্জ করে দিই ইউর এইজ, এখন তোমার এইজ ভিতর বাড়াই দিলাম 35। ওকে, এখন তুমি যদি কনসোল লগ করো, কনসোল লগ ইউর এইজ, ওকে, কত আসতেছে 35। হ্যাঁ, সেম জিনিসটাই কাজ করতেছে, কিন্তু দুইটা বেসিক কিছু পার্থক্য আছে। এটা হচ্ছে তোমার একদম ইয়েস 6-এর, অর্থাৎ 2015 সালের পর থেকে যে মডার্ন জাভাস্ক্রিপ্ট যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী স্পেসিফিকেশান অনুযায়ী আমরা ল্যাটটা ব্যবহার করব। আর ভারটা হচ্ছে যে ওল্ডার ভার্সন অফ ডিক্লেয়ারিং ভেরিয়েবলস, অ্যান্ড এটা হচ্ছে তোমার ইয়েস 6-এর আগে, অর্থাৎ ইয়েস 5-এর যে মানে স্ট্যান্ডার্ডটা ওইটা। আর কিছু ব্যাপার আছে, যেমন ল্যাটটা হচ্ছে তোমার মানে ব্লক স্কোপ মানে হচ্ছে যেসব জায়গায় তুমি স্কোপটা মানে ভেরিয়েবলটা ইউজ করতে পারবা, অর্থাৎ যেসব জায়গায় ভেরিয়েবলটা অ্যাভেলেবল থাকবে এটাকে স্কোপ বলে। হ্যাঁ, তো ভেরিয়েবলটা তুমি যদি ভার দিয়ে ডিক্লেয়ার করো সেক্ষেত্রে এটা হচ্ছে ফাংশন স্কোপ, আর ল্যাটটা হচ্ছে যে ঠিক আছে এটা শুধু ব্লকের মধ্যে কাজ করবে, আর ভেরিয়েবলটা হচ্ছে পুরো উইন্ডোতে, অর্থাৎ তোমার যে ফাংশনটা কাজ মানে যে স্ক্রিপ্টটা ইউজ করতেছো একদম ফার্স্ট টু লাস্ট সব জায়গায় তুমি ব্যবহার করতে পারতেছো। তো এই যে বিষয়টা, এটা তোমার যদি আরও কনফিউশন দূর করতে চাও বা ভবিষ্যতে যদি, হ্যাঁ আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো জিনিসটা আরও বিস্তারিত বর্ণনা করব সেরকম আশা রাখছি। তারপরেও তুমি যদি মনে হয় একটু দেখতে চাও তাহলে লিখতে পারো যে জেএস ভার্স ভিএআর ভার্সেস লেট। এটার যে ইয়েটা আছে, ধরো ফ্রি কোড ক্যাম্পের একটা সুন্দর একটা মানে আর্টিকেলস আছে, ওটা তুমি দেখতে পারো যে ওখানে লেখা আছে যে কোথায় এটা ব্যবহার করা যাবে, কি কোন ফ্রস কন সব কিছু এখানে সুন্দর করে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। তুমি যদি সব কিছুই তোমার বুঝতে হবে তা না, অনেক নতুন নতুন জিনিস বা অনেক টেকনোলজিক্যাল অনেক বিষয় আছে যে একটু কঠিন লাগতে পারে, হ্যাঁ, বা এই তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বিষয়গুলো তোমার কঠিন লাগতেছে লাগুক, সব তোমার বুঝতে হবে তা না, তুমি জাস্ট একটু দেখে গেলা যে ঘটনাটা এরকম। তো এটা গেল তোমার যে ল্যাট এবং ভেরিয়েবলের যে ভারের যে কনফিউশনটা। তো আমরা তাহলে ডিসিশন হইলো যে আমরা প্রথমেই ভারটা ইউজ করবো না, আমরা লেট দিয়ে এখন থেকে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। ওকে, এখন আসলে হচ্ছে কনস্ট্যান্টের যে বিষয়টা, তো কখন কনস্ট্যান্ট দিবা আর কখন হচ্ছে ভেরিয়েবল দিবা। কখন কনস্ট্যান্ট দিবা হচ্ছে, কনস্ট্যান্ট তো বুঝে যে এটা হচ্ছে ধ্রুবক, মানে হচ্ছে ফিক্সড, তুমি কোনো একটা ভ্যালু তুমি ফিক্সড করে রাখতে হবে। সো এই জিনিসটা তুমি অবশ্যই কনস্ট্যান্ট দিয়ে ব্যবহার করবা মানে চেষ্টা করবা। আর জিনিসটা হচ্ছে তুমি ভেরিয়েবল দিয়ে করতে পারো, বাট ভেরিয়েবলটা তো ওই যে বারবার চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমার সঠিক মানটা নাও আসতে পারে। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে যে বিষয়টা তুমি ফলো করবা যেটা হচ্ছে তুমি কনস্ট্যান্টের মানটা হবে, ধরো মাই বার্থ ইয়ার আমি যদি দিই 1980, তাহলে এটা ফিক্সড, অর্থাৎ মানুষের জন্মসালটা ফিক্সড, তার বয়সটা বাড়তে পারে প্রতি বছর করে, এক বছরে প্রতি বছর করে মানে স্টেপ বাই স্টেপ বাড়তেছে, বাট একটা মানুষের বা যে কেউ বার্থ
ইয়ারটা কিন্তু ফিক্সড, যেহেতু এটা ফিক্সড অতএব আমরা এটা সিওএনএসটি কনস্ট্যান্ট হিসেবে আমরা এটা ডিক্লেয়ার করব। ওকে, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, এই জিনিসটা করা যাবে না। কনস্ট্যান্টের ক্ষেত্রে তুমি যদি এখন ওই এর আগে আমরা যে রিঅ্যাসাইন করলাম, এখন যদি আবার মাই বার্থ ইয়ার এক্ষেত্রে বলে দিই, এখন আমার ধরো 1990 দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কী হবে একটু দেখা যাবে যে বড় ধরনের এরর দেখাচ্ছে। সো এই জিনিসটা করা যাবে না, অর্থাৎ রিঅ্যাসাইন করা যাবে না, এটা মিউটেড হবে না। ওকে, আরেকটা হচ্ছে যে তুমি ধরো এখানে আমি যদি এখানে ইয়ার দিই, ধরো আমি দিলাম যে লেট ইয়ার, কিছু বললাম না, আগে পিছিয়ে কিছু বললাম না, একটা এমটি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। তো এমটি ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করে আমার এখানে এরর শো করছে না। এখন আমি যদি ইয়ারের একটা ভ্যালু দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে। ওকে, ধরো 1880 এটা দিলাম, তাহলে কি মানে কোনো সমস্যা হচ্ছে না, ওকে কাজ করতেছে। কিন্তু এই জিনিসটা তুমি কনস্ট্যান্টের ক্ষেত্রে কাজ করা যাবে না। ধরো তোমার ইয়োর বার্থ ইয়ার যদি দেই, ধরো বার্থ ইয়ার, তারপরে এখানে দিলাম যে কনস্ট দিয়ে আমি সেমিকোলন দিয়ে ডিক্লেয়ার দিলাম, দেখছো এরর চলে আসছে। তো এই জিনিসটাও করা যাবে না, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার পরে এটাকে এমটি রাখা যাবে না। ওকে, আবার তুমি এই জিনিসটাই তুমি পরবর্তীতে রিঅ্যাসাইনও করতে পারবা না। যে জিনিসটা হচ্ছে এখন যদি দাও এরর দেখাচ্ছে। সো এইটাই হলো যে কনস্ট্যান্টের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ। আর ভেরিয়েবলটা হচ্ছে লিগাসি বা ওল্ডার ফরমেশন, আর হচ্ছে এই যেটা হচ্ছে যে তোমার ল্যাটটা হচ্ছে ES6-এর। আর তুমি কখনোই যে কনস্ট্যান্টের ক্ষেত্রে তুমি যেটা অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে যে কখনোই তুমি এটা চেঞ্জ করতে পারবে না। ওকে, যেমন অনেকটা আমরা ক্লাসে বা আইডির ক্ষেত্রে যেমন আইডি একবার ব্যবহার করতে পারছো, ক্লাস বারবার ব্যবহার করতে পারছো, এইখানে এসে জিনিসটা হচ্ছে যে ল্যাটটা তুমি ভেরিয়েবল বারবার চেঞ্জ করতে পারবা, রিঅ্যাসাইন করতে পারবা, মিউটেট করতে পারবা, বাট কনস্ট্যান্টটা সে অর্থে করা যাবে না, অর্থাৎ একবারই ব্যবহার করা যাবে। ওকে, মানে একবারই তুমি এটা ভ্যালুটা মানে ডিক্লেয়ার করে দিবা, ভ্যালুটা সেট করে দিবা এবং এমটি রাখা যাবে না। দ্যাটস দ্য মানে কনফিউশন। তোমার আশা করি এই ভিডিও দেখার পরে তোমার এই লেট ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট নিয়ে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। আর বিস্তারিত এরপরে আরেকটা বিষয় যদি তুমি জানতে চাও যে কখন লেট ব্যবহার করবো আর কখন বা বারের সুবিধা কী, লেটের সুবিধা কী, অসুবিধা কী, এই জিনিসটা দেখতে হলে যে বিভিন্ন ব্লগ টক এগুলো একটু দেখতে পারো, ভিডিও টিডিও ইউটিউবে দেখতে পারো। কিন্তু আমি মনে করি যে এটা তুমি আরও পরে দেখো, সমস্যা নেই। আপাতত তোমার বোঝার চেষ্টা করো ভেরিয়েবলটা কীভাবে লিখতে হয়, ভেরিয়েবলের যে নেমিং কনভেনশন এই জিনিসটা কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে ভেরিয়েবলের নামটা অর্থপূর্ণভাবে লিখতে হয়, কীভাবে কনস্ট্যান্টটা লিখতে হয়, কনস্ট্যান্টে কী করা যাবে না আর কী করা যাবে। ওকে, এটুক তোমার বোঝা হয়ে গেলেই তোমার ভেরিয়েবলের মোটামুটি পার্ট শেষ হয়ে গেল। সো নেক্সটে আমরা দেখব যে বিভিন্ন অপারেটরগুলো কীভাবে কাজ করে।